নাস শব্দের অর্থ হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। আপনার পাশের বাড়ির একটা হিন্দু ভাই বিপদে পড়লে আপনাকে আগে তাকে রক্ষা করতে হবে, তারপরে মসজিদে যাবে। একটা খ্রিস্টান ভাই বিপদে পড়লে আগে তাকে আপনি রক্ষা করবেন, তারপরে মসজিদে নামাজ পড়তে যাবেন। আপনার মুসলমান ভাই বিপদে পড়লে আগে তাকে আপনি রক্ষা করবেন, তারপরে নামাজে যাবেন। কারণ নামাজটা আপনি একটু পরেও পড়তে পারেন, কিন্তু ওই বিপদগ্রস্ত মানুষটাকে আপনার সাহায্য করলে হয়তো সে বিপদ থেকে উদ্ধার হতে পারে। ইসলাম এর নাম বলেছে ইসলাম। ইসলাম আমরা বুঝি না, খুব কম মানুষ বুঝি আর খুব কম মানুষ বোঝায়। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। हे तरुण युवकेरा, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি আসতে পারে। জিকরুন মানে হলো স্মরণ করা। স্মরণটা শুধু নামাজের মাধ্যমে নয়, শুধু রোজার মাধ্যমে নয়, শুধু হজের মাধ্যমে নয়, শুধু যাকাতের মাধ্যমে নয়। ছোটদের স্নেহ করবেন আপনি, আল্লাহকে স্মরণ করা হলো। বড়দের সম্মান করবেন আপনি, আল্লাহকে স্মরণ করা হলো। কাগুলো এগুলো সব ইসলামের নির্দেশ, এগুলো সব আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ। হে তরুণ যুবকেরা, রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে দিলেন। একটা নবীর নির্দেশ মানা হলো, আল্লাহর নির্দেশ মানা হলো, আল্লাহর স্মরণ করা হলো। আল্লাহর নবী হযরতে আবু রাজিমকে বললেন ইয়া আবাজার, হযরতে আবু জারকে বললেন ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফ আস-সাইয়্যাদ। বাবা আবু জার, তোমার জীবনে, তোমার জিন্দেগিতে এমন কতগুলি ছোট ছোট নেক কাজ, ভালো কাজ আছে আবু জার। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন হে বাবা আবু জার, তোমার চোখে ভালো লাগে না, তোমার মনে হতে পারে এটা ছোট কাজ, এটা আবার কোনো ভালো আমল নাকি, এটা আবার কোনো বড় ইবাদত নাকি, তোমার মনে হতে পারে এটা একটা ছোট কাজ, ক্ষুদ্র কাজ। বাবা আবু জার, তা বলে তুমি সেটাকে নেগলেক্ট করো না, সেটাকে তুচ্ছ মনে করো না। হতে পারে ওই ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তাআলা তোমার জীবন জিন্দেগিতে রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। ভাইরা, এই ছোট ছোট কাজগুলোর মধ্যে দিয়েও আল্লাহকে স্মরণ করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার খাওয়া, শোয়া, ওঠা, বসা, হাঁটা, চলা, কথা বলা, সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য বলা হয়েছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আপনি মাথাটা কেমন ভাবে আঁচড়াবেন সেটাও ইসলামে বলা হয়েছে। আপনি কিভাবে খাবেন, কি স্টাইলে খাবেন, যখন খাবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। পরিমিত খাবার খাবেন, আপনাকে ইসলামে শেখানো হয়েছে। যখন খাবেন চেটে পুচে খাবারটা খাবেন, চেটে পুচে খাবারটা খাবেন, এটা আপনাকে ইসলামে শেখানো হয়েছে। তাহলে কিভাবে খাবেন সেটাও ইসলামে শেখানো হয়েছে। হাদিসের একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হলো বাবুত তাআম, মানে খাওয়ার অধ্যায়। আপনি বাংলা মেসকাতুল মাসাবি মোবাইলে ডাউনলোড করে নেবেন, অধ্যায় অধ্যায় পাবেন, অধ্যায় অধ্যায় করে পাবেন। খাওয়ার অধ্যায় আছে, কি স্টাইলে খাবেন, কিভাবে খাবেন, নবী কোন খাবার খেতে পছন্দ করতেন, মাথার চুলটা কেমন রাখবেন সেটাও হাদিসে বলা হয়েছে। কতটা রাখবেন, কিভাবে রাখবেন, কিভাবে কাটবেন।
বুঝতে পারছো? হাদিসের একটা অধ্যায় আছে মাথাটা কেমন ভাবে আঁচড়াবেন, সেই অধ্যায়টার নাম হলো বাবুত তারাজ্জুল। মাথা অর্থাৎ कंघी करने का बाप, कंघी करने का बाप, মাথা আঁচড়ানোর বাপ, মাথা আঁচড়ানোর অধ্যায়। সেখানে চুলের বর্ণনা, নবী কেমন চুল রেখেছিলেন, কখন কিরকম চুল রেখেছিলেন। নিশ্চয়ই বড় চুলও রাখা যাবে, বাবরি চুল সেটাকে আমরা বলি বাবরি চুল। আর চুল রাখার কথা বলা হয়েছে তিনটে চুল। এখানে যে একটা আমাদের গলা ঘাড়ের নিচে একটা দেখবেন, ঘাড়ের নিচে একটা ছোট গোল মতো একটা মানে একটা বর্ডার আছে, একটা গোল মতো একটা দেখবেন, একটা আপনার কি বলবো বল মতো আছে, এটা হলো লাস্ট। এই পর্যন্ত লাস্ট চুল আপনার রাখতে পারবেন। তারপরে কানের লতি পর্যন্ত রাখতে পারবেন। চারিদিকে সমান চুল রাখতে হবে। কেউ এখানটা চেচে ফাঁকা, এদিকটা ফাঁকা, সামনের দিকে চুলগুলো নিয়ে পেছনে করেছে ঢাকা, আবার মাঝে মাঝে তাতে করেছে খোপা, আবার মেয়েদের মতো বেল্ট লাগিয়েছে, আছে না? নাই, চলবে না। আপনাকে ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে ভাই, পরিষ্কার কথা। গণ্ডির বাইরে যেতে পারবেন না। আপনি গণ্ডির বাইরে যাবেন আর বলবেন আমি নবীকে ভালোবাসি, হবে নাকি? মাঝে মাঝে লাল পানি চালাবে মুসলমানের ছেলে। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, চুল রাখলেও নেকি, চুলটা যদি নবী আনার তারিকায় হয় চুলটা রাখলে নেকি। ভাই আমার চুলটা আঁচড়ালেও নেকি। আপনি যদি নবী যেমন ভাবে আঁচড়েছেন সেইভাবে যদি চুলটা আঁচড়ান তাহলেও আপনার নেকি হবে। পোশাক পরবেন, পোশাকটা আপনি নবী যেমন পরেছেন, পরতে বলেছেন, সেইভাবে পোশাকটা আপনি পরবেন। পোশাক পরলেও নেকি পাবেন, সওয়াব পাবেন, নবী নেকির হকদার হবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করা হচ্ছে। এই জন্যই বলি আল্লাহকে যদি স্মরণ করতে পারেন, সব কিছুর মধ্যে দিয়ে যদি আল্লাহকে স্মরণ করেন, আপনার অন্তরের শান্তি দেবেন কে? আল্লাহ। আপনার মধ্যে শান্তি দেবার মালিক হলেন আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এইরকম আল্লাহকে স্মরণ করার মতো মানুষ যারা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ইবাদতটা করেন, সব বিষয়ে আল্লাহকে মনে রাখেন, সব বিষয়ে নবীর সুন্নতের তাবেদারি করেন, আমার আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের আমি ক্ষুধা লাগলে খাওয়াবো, আর ভয় যখন পাবে, ভীত যখন হবে, আমি আল্লাহ তোমাদের ভয়টা রক্ষা হেফাজত করব। ভয় থেকে আমি আল্লাহ তোমাদের হেফাজত করে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো। আল্লাহ বলছেন তোমরা যদি আমার ইবাদত করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি কাবা ঘরের মালিক আমি আল্লাহ আমার ইবাদত করো, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াবো। আর যখন তোমরা ভয় পাবে আমি আল্লাহ ভয়টা দূর করে দেব। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলে, কে খাওয়ায়? বলেন না ভাই, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? একজন বলছে হুজুর বউ খাওয়ায়। কি করে? বলে হুজুর বউই তো রান্না করে দেয়। কথা ঠিক, বউ রান্না করে দেয়, বউ সামনে এনে দেয়, এটা হতে পারে। কিন্তু যদি গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কেমন করে পেটে ঢুকবে ভাই? বলে ঢুকবে না। এই জন্যই আল্লাহ বলেছেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই। হে তরুণ যুবকেরা, ক্ষুধা লাগলে আল্লাহ বলছেন আমি আল্লাহ খাওয়াই। আর যখন তোমরা ভয় পাবে, ভীত হবে, যখন তোমাদের মাঝখানে কোন রকম ভয় ভীতি কাজ করবে, ভাইরা আমার, করোনার ভয় ছিল, করোনার ভয় ছিল, তারপরে আপনার মাঝে মাঝে যে সমস্ত সুনামি, ঝড়, আইলা, লয়লা, এই সমস্ত ভয়গুলো ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তারপরে আপনারা এই যে বলে এসআইআর এর ভয়, অনেকের নাম ডিলিট, কথা ঠিক না ভুল? এদিকে মনে হয় ওসব হয়নি,
ডিলিট ফিলিট হয়নি মনে হয়, এসআর টেসআর হয়েছে দিকে না হয়নি, হয়েছে কম হয়েছে নাকি? যাক ভালো, এদিকে কম হয়েছে, আমাদের ওদিকে হয়েছে। সবই তো অঙ্ক কষাকষির ব্যাপার। হ্যাঁ, একটু ভাবলে বুঝলে সব বোঝা যাবে। তো যাই হোক ভাইরা আমার, নাম ডিলিট ফিলিট হয়েছে। অনেকে টেনশন চিন্তা, কি হবে রে বাবু, আগামী দিন আবার কি হবে, কি সমস্যায় পড়বো নাকি, আছে না নাই? হ্যাঁ, আর কি করা যাবে, এসব আমাদের কর্মের ফল। আল্লাহ বলছেন তোমরা যখন আমি আল্লাহকে ভুলে যাবে, তোমাদের উপর এরকম গজব নাজিল হবে। এমনকি ডাইরেক্ট নবীর হাদিস, তোমাদের উপরে জালেম বাদশা নিয়োগ করা হবে। ডাইরেক্ট হাদিস, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন তোমাদের উপরে জালেম বাদশা নিয়োগ করা হবে। অনেকগুলো শাস্তি আছে, তার মধ্যে এটা একটা শাস্তি। 100 জনের 80 জন 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে হয়তো সবাই পড়ে, কথা ঠিক না ভুল? কি জি, এখানে মনে হয় সবাই নামাজ পড়ে। 100 জনের 80-90 জন, আমাদের ওইদিকে নামাজ কি বলবো 5 ওয়াক্ত নামাজ 100 জনের 80-90 জন পড়ে না। তো আল্লাহ নারাজ হবে না? হবে না? হবে। তবে আপনি বলবেন হুজুর অমুক জন মাওলানা সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার নাম তো এসআরে বাদ। তাহলে কি হলো ব্যাপারটা? শুনেন, এর একটা মাসালা আছে, হাল আছে। সেটা কি? যখন ঈমানদার মানুষের উপর কোনো মুসিবত আসবে, ভালো করে বুঝবেন, তখন সেটা আল্লাহর পরীক্ষা। তখন সেটা কি? আল্লাহর পরীক্ষা। আর যখন কোনো অপরাধী, অন্যায়কারী, জালেম মানুষ, বেনামাজি, এদের উপর যখন কোনো মুসিবত আসবে, সেটা হলো ইসলামের ভাষায় সেটা হলো গজব, অপরাধের শাস্তি। আপনি বলবেন এটা কেমন কথা হুজুর, সুবিধা মতো নিজেদের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন নাকি? না ভাই, ইব্রাহিম নবী তিনি ছিলেন পয়গম্বর। পয়গম্বরের থেকে, নবীর থেকে বেশি সম্মান আর কারো হতে পারে না। হে তরুণ যুবকেরা, কিন্তু ইব্রাহিম নবীকে পরীক্ষা করা হয়েছিল, শাস্তি এসেছিল, গজব এসেছিল, পরীক্ষা এসেছিল। ইব্রাহিম নবীকে নিজের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য নিয়ে যেতে হয়েছিল। আপনাদের জানেন ইসমাঈল নবীকে আল্লাহ হেফাজত করেন, বেহেশতি দুম্বা দিয়ে ইসমাঈল নবীকে আল্লাহ হেফাজত করলেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, বিশাল আগুন জ্বালিয়েছিল। সেই আগুনে ইব্রাহিম নবীকে দূর থেকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছিল আগুনে। ইব্রাহিম নবী সাবার করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। আমার আল্লাহর পরীক্ষা এটা, আমি পরীক্ষার মধ্যে আছি। হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহর উপর সন্তুষ্ট হলেন না, আমার আল্লাহর উপর নারাজ হলেন না। ইব্রাহিম নবী আল্লাহর উপর সন্তুষ্ট হলেন যখন আগুনে নিক্ষেপ করা হলো। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন আমার ইব্রাহিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, হে আগুন শুনে রেখে দাও, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর জন্য আগুনকে শান্তিদায়ক, শীতল ও শান্তিদায়ক বানিয়ে দিলেন। ইব্রাহিম নবীর জন্য আগুন শান্ত হয়ে গেল, শীতল হয়ে গেল। ইব্রাহিম নবী পরবর্তীকালে সেই আগুন থেকে হেঁটে হেঁটে বাইরে বের হয়ে চলে এলেন। ঈমানদারদের আমার আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেন, সেই পরীক্ষায় ফেলে আমার আল্লাহ তাদের পরীক্ষায় উত্তীর্ণ করে সেই পরীক্ষা থেকে আমার আল্লাহ তাদের নাজাত দেয়। কিন্তু যারা জালেম, যারা বেনামাজি, যারা অপরাধী, যারা অত্যাচারী, তাদের উপর এই কিন্তু মুসিবতটা, এটা হলো গজব। আর তখনই গজব হয় যখন আমরা আল্লাহকে ভুলে যাই।
আল্লাহর নির্দেশনা, নবীর সুন্নাত যখন আমরা ছেড়েছি, আখেরি জামানা কিয়ামতের আলামত অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। বাপ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সময় আপনাকে কি করতে হবে। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই সময় ফিতনা থেকে কিভাবে বাঁচবে বাবা। চারিদিকে ফিতনা ফাসাদ যা চলছে বাবা, সেটা থেকে কেমন করে বাঁচবে। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ। এই ফিতনা ফাসাদের সময় আমার উম্মতি যখন পেরেশান হয়ে যাবে, সেই সময় তারা যদি আল্লাহ এবং রাসূলের পথে ফিরে আসে, খাস করে নবী বললেন, সেই সময় যদি আমার উম্মত একটা আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, একটা সুন্নতকে ভালো করে মানতে পারে, একটা সুন্নতের যদি ভালো করে তাবেদারি করতে পারে, এ তরুণ যুবকেরা, এই ফিতনা ফাসাদের সময় যদি আমার উম্মতি একটা সুন্নতের তাবেদারি করে, আমি নবী বলি, আমার ওই উম্মতের নামাজের খাতায় আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব দান করে দেয়। 100টা শহীদের সওয়াব পাওয়া যাবে এই পরিস্থিতিতে, যদি আপনি আল্লাহ এবং রাসূলের পথে ফিরে আসেন। মানুষ এখন ভাই আমার সকাল থেকে রাত পর্যন্ত এমন ভাবে ব্যস্ত থাকছে, আপনি অবাক হয়ে যাবেন। বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার, পাপাচার, চগলখড়ি, গীবত, শিকায়েত, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে পার্টি পলিটিক্স, রাজনীতি, ওই হুজুর সেই হুজুর, ওই হুজুর, ভাই আমার এই নেতা ওই নেতা, এই নায়ক ওই গায়ক, বিভিন্ন রকম নাচ গান, অশ্লীলতা, ভাই আমার মোবাইলে ঘন্টার পর ঘন্টা গেম, ফ্রি ফায়ার, পাবজি, লটারি, ভাই আমার তাস, জুয়া, সারা দিন কটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কটা মানুষ গীবত চগলখড়ি থেকে দূরে থাকছে, কটা মানুষ অন্যায় অত্যাচার পাপাচার থেকে দূরে আছে। একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। চায়ের দোকানে বসে বসে আপনি যে গীবত করছেন, চগলখড়ি করছেন, আপনি কি ওয়াজে শোনেননি যে মরা ভাইয়ের গোশত খাওয়ার থেকেও বড় পাপ হচ্ছে গীবত করা, চগলখড়ি করা? বলে হুজুর জানি। তো জানেন তো মানেন না কেন? না হুজুর, এই বলছে সবাই, বলে ফেলছি। আরে অমুক হুজুর রাজনীতি করছে, এই বক্তা অমুক বলেছে, ওই হুজুর অমুক হুজুরকে এই বলেছে, যে বলেছে সে বুঝে নেবে। আইন কি হুজুরের জন্য আলাদা আর আপনার জন্য আলাদা? এই কোরআন মাজিদ কি আপনার জন্য আলাদা আর আমি হুজুরের নাতি, ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা আমার জন্য আলাদা হবে না? কি জি হবে মনে হচ্ছে? না, আইন কারোর জন্য আলাদা হবে না, সব সমান। কোরআনের ওখানে নির্দেশ দেওয়া নাই যে আমি ছোট হুজুরের নাতি বলে আমার জন্য আযাবটা একটু কম হবে, শাস্তিটা কম হবে, আর আপনি সাধারণ ঘরের মানুষ বলে আপনার জন্য একটু আযাবটা বেশি হবে, এরকম কোথাও লেখা নাই, কোথাও লেখা। যে যেমন কাজ করবে, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে যারা ভালো কাজ করবে তার নফসের জন্য। কে গীবত চগলখড়ি করছে সে তার করছে, বুঝে নেবে। আপনি ঠিক আছেন তো? আপনি ভালো আছেন তো? নিজেকে চিন্তা করুন, নিজেকে ভাবুন, নিজেকে ভাবান। হু এম আই, আমি কে, আমার পরিচয়টা কি? আপনি শুধু হুয়ারিউ করছেন, ও চোর, ও ডাকাত, ও খুনি, ও অমুক করেছে, ও অমুক করেছে, ও চিটিংবাজি করেছে, ও ধাপ্পাবাজি করেছে, ও অমুক করেছে। আপনি কি করেছেন একবারও ভেবেছেন? আমরা আমাদের নিজেরটা ভেবেছি একবারও যে আমি কি করেছি? কতটা ভালো মানুষ, কতটা নেক মানুষ, একবার নিজেরটা আমরা ভেবেছি? কেন আমরা ওয়াজ শুনি, কেন জালসা শুনি? নিজেকে পরিবর্তন করার জন্য, না হলে তো এতক্ষণ আমরা অন্য জায়গায় থাকতে পারতাম।
ঘুমিয়ে থাকতে পারতাম, মোবাইল দেখতে পারতাম, গান বাজনা শুনতে পারতাম। অনেক জায়গায় পার্টির মিটিং হচ্ছে ভোটের সময়, এখন সেই মিটিং এও তো গিয়ে বসে থাকতে পারতাম। তা না করে ওয়াজের মজলিসে কেন এসেছি? লোক কম হতে পারে, অরিজিনাল লোক হোক, জেনুইন হোক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার কেমন করে নাফরমানি করো, আমার নির্দেশ কেমন করে অবজ্ঞা করো। এই পৃথিবী ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগি এখানে। মানুষ টাকার জন্য, ক্ষমতার জন্য, সম্মানের জন্য মানুষ আজকে হানাহানি, মারামারি, কাটাকাটি। হে তরুণ যুবকেরা, সামান্য আধার জায়গা নিয়ে মানুষ খুন খারাপি করে, কেস কাচারি করে, কোর্ট কাচারি হয়, ভাই আমার পুলিশ প্রশাসন হয়ে যায় সামান্য কিছুর জন্য। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, অথচ তোমরা কি ভাবো না এই পৃথিবী হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এখানে তোমরা অল্প দিন বাঁচবে, 50 বছর, 60 বছর, 70 বছর। আমার আল্লাহ সুন্দর করে অন্য জায়গায় আবার বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এই পৃথিবী হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো আপনার আমার জন্য চিরস্থায়ী। সেই জগতে এখানে যেমন ভালো কাজ করবেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের জন্য শস্য ক্ষেত্র। এখানে আপনি যেমন চাষ করবেন, তেমন ফলটা আপনি সেই জগতে পরকালে গিয়ে আপনি পাবেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, কেমন করে তোমরা আমার নাশুকরি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, আমার নির্দেশনাকে অবজ্ঞা করো, আমার নির্দেশনাকে অমান্য করো, কেমন করে তোমরা নামাজ ছেড়ে দিয়েছো, কেমন করে তোমরা আমি রাসূলের সুন্নতটাকে ছেড়ে দিয়েছো, আমার রাসূলের নির্দেশনাকে কেমন করে ছেড়ে দিয়েছো। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, একবার ভেবে দেখো, আমি তোমাকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে এক কাতরা নাপাক পানি থেকে মাতৃগর্ভে তোমাকে জন্ম দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওই মাতৃগর্ভে নাপাক পানিটা, যে নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। পাক পবিত্র গোসল করতে হয়, পাক পবিত্র গোসল না করলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। সেই নাপাক পানি মাতৃগর্ভের ভিতরে আমার আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর সেই পানিটাকে সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, একটা জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাতৃগর্ভের ভিতরে ওই নাপাক পানিটাকে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলেন। ওই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ তাআলা আবার একটা নির্দিষ্ট সময় পর গোশতের টুকরোতে পরিণত করলেন, গোশতের টুকরোতে কনভার্ট করলেন। এই গোশতের টুকরোটাকে আমার আল্লাহ মাতৃগর্ভের ভিতরে আস্তে আস্তে বড় করতে লাগলেন। সেই গোশতের টুকরোটা একটা সময় আমার আল্লাহ কুদরতি ক্ষমতা সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, একটা সুন্দর মানব দেহ আমার আল্লাহ তৈরি করে দিলেন। ভাবুন, ভাবুন, যদি আমরা ভাবি আর এই দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগবে না বাপ,
কোনো কিছু ভালো লাগবে না। একটু কল্পনা করলে, চিন্তা করলে কোনো কিছু ভালো লাগবে না। আসলে দুনিয়ার মোহে আমরা এমন ভাবে আছি না, আমাদের এগুলো ভাবতে দেয় না শয়তান। কারণ এগুলো ভাবলেই তো আমরা ভালো মানুষ হয়ে যাব। আমাদের মধ্যে আসবে ক্ষমা, আমাদের মধ্যে আসবে দয়া, আমাদের মধ্যে আসবে প্রেম, আমাদের মধ্যে আসবে মহাব্বত, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলো সব সরে চলে যাবে। এই জন্য শয়তান আমাদেরকে ভাবতে দেয় না এগুলো। মৃত্যুর কথা চিন্তা করতে দেয় না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে যে আপনাকে আমাকে হবেই। আজ বেঁচে আছি, কাল থাকবো কিনা গ্যারান্টি নাই। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মৃত্যুর ভয়ে পালাতে গিয়ে, ছুটতে গিয়ে ডিগবাজি খেয়ে পড়ছে, বুঝতে পারছো? সেও জানে আমাকে মরতে হবে, কখন কে মরে যাবে কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, ওই যে নেতানিয়াহু নাকি নাম, হ্যাঁ ভাইরা আমার, সে এত মানুষকে মেরে ফেললো, 70,000 না 80,000 মানুষকে মেরে ফেলেছে। এখন আমাদের বড় বড় চ্যানেলগুলোতে লেখা হয়েছে তার নাকি ক্যান্সার আছে, শরীরে নাকি ক্যান্সার আছে, নিউজ চ্যানেলগুলোতে লিখে রেখেছে। সেও জানে আমার ক্যান্সার মানে নো অ্যান্সার, আমিও বেশি দিন বাঁচবো না। মরতে হবে, মৃত্যু ছাড়াতে রেহাই কেউ পাবে না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, মাতৃগর্ভের ভিতর ওই সুন্দর ডেড বডি মৃত অবস্থায় থাকে। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, বিল্লাহি, আমি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। এই যে মায়ের গর্ভে যখন সন্তানের আল্লাহ জন্ম দেন, সন্তান যখন বডিটা তৈরি হয়ে যায়, ওই বডিটা কিন্তু মৃত অবস্থায় থাকে, পানির মধ্যে হাবুডুবু খায়। সায়েন্স জিজ্ঞাসা করুন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন, মাতৃগর্ভের ভিতর যখন বডিটা তৈরি হলো, সে কি জীবিত অবস্থায় থাকে? না, সে কি অবস্থায় থাকে? পানির ভিতরে হাবুডুবু খায়। শুধু তাই নয়, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, হে তরুণ যুবকেরা জেনে রেখে দেন, প্রত্যেকটা প্রাণী যার জীবন আছে, যার জীবন আছে, এমন প্রত্যেকটা প্রাণী, ভাই আমার, প্রত্যেকটা জীব সে পানি থেকে সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা জীবকে ভাই আমার পানি থেকে সৃষ্টি করা হয়েছে, সব পানি থেকেই সৃষ্টি হয়েছে। আজকের কথা, আজকের বিজ্ঞানীরা বলছে, যার জীবন আছে, যে জীবন পেয়েছে, যার প্রাণ আছে, সে পানি থেকে সৃষ্টি হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকের বিজ্ঞানীরা যেটা গবেষণা করে বলল, প্রত্যেকটা জীব পানি থেকে সৃষ্টি হয়েছে, সেটা আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলল। আজকের বিজ্ঞানীরা আল্ট্রাসাউন্ড করলো, আজকের বিজ্ঞানীরা ইকোকার্ডিওগ্রাফি মেশিন ইকো করলো, ব্লাড টেস্ট করলো, বিভিন্ন রকম যন্ত্রপাতি আবিষ্কার করলো, নাসা তৈরি হয়েছে, ইসরো তৈরি হয়েছে, বিজ্ঞানীদের গবেষণাগার ল্যাবরেটরি হয়েছে। 1450 বছর আগে কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না। কিন্তু আজকে বিজ্ঞানীরা যেটা বলছেন, 1450 বছর আগে মহান আল্লাহ কোরআনে সেটা আর আগেই বলেছে। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াত খুলুন। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনা মিনাল মা, আমি পানি থেকে সৃষ্টি করেছি, কুল্লা শাইইন হাইয়িন, যাদের জীবন আছে এমন প্রত্যেককে, অর্থাৎ যাদের প্রাণ আছে এমন প্রত্যেককে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? এই কথাটা কবে, এই কোরআনের আয়াত কবে? 1450 বছর আগে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে, আমি প্রত্যেকটা জীবকে প্রাণী থেকে
থেকে সৃষ্টি করেছে। আর আজকের বিজ্ঞানীরা একবিংশ শতাব্দীতে গবেষণা করে বলছে প্রত্যেকটা জীব সৃষ্টি হয়েছে পানি থেকে। আজকের বিজ্ঞানীরা যেটা বলল 1450 বছর আগে মহান আল্লাহ সেটাই বলল। এরপরও আমরা আল্লাহ চিনতে পাচ্ছি না, আল্লাহ চিনতে পাচ্ছি না। না হুজুর, আল্লাহকে তো চিনি, আল্লাহকে মানি তো মানি, কিন্তু আল্লাহর নির্দেশনা, আল্লাহর নির্দেশনা কতটা মানি বলেন? যদি মানতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ কি ছাড়তাম? 5 ওয়াক্ত নামাজ কি ছাড়তাম? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নির্দেশ কেমন মেনেছেন, নবীকে কেমন ভালোবেসেছেন। আমরা তো মুখে বলি আল্লাহ ভালোবাসি, আমরা মুখে বলি নবী ভালোবাসি, কাজের বেলায় প্রমাণ দিতে তেমন পারি না। খুব কম মানুষে ভালোবাসার প্রমাণ দিতে পারেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সাহাবায়ে কেরামেরা 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, বছরে 1 মাস রমজানের রোজা তো রাখতেন, হজ তো তারা করতেন, যাকাত তো তারা দিতেন। শুধু তাই নয়, তারা নবীর প্রত্যেকটা সুন্নত মানার চেষ্টা করছেন। হে তরুণ যুবকেরা, নবী শিখিয়েছেন ছোটদের স্নেহ করো, তারা করতেন, বড়দের সম্মান করো, তারা করতেন। নবী শিখিয়েছে বাবা, হে তরুণ যুবকেরা, যখন তোমরা ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে, তারা করতেন। চেটে পুচে খাবার খাবে, পরিমিত অল্প খাবার খাবে, তারা তাই করতেন। পিতামাতার সেবা করবে, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের খেদমত করো। হে দুনিয়ার মানুষ শোনো, তোমার মায়ের তুমি সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। আল্লাহর নবী আরো বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। শুধু তাই নয়, কোরআন মাজিদে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমরা তোমার পিতা মাতার ইহসান করো, পিতা মাতাকে কষ্ট দিও না, পিতা মাতাকে তোমরা কখনো কষ্ট দেবে না। আজকে বাপ বুড়ো হয়ে গেছে, বাপকে আর ভালো লাগে না, বাপের কথাবার্তা আর ভালো লাগে না, কথা বলতে গেলে থুতু বেরিয়ে যায়। বাপের ওজন হয়েছে 45 কেজি, ছেলের ওজন হয়েছে 75 কেজি। বুড়ো বাপকে আর সন্তানের পছন্দ হয় না। মায়ের ওজন হয়েছে 35 কেজি, ছেলের ওজন হয়েছে 65 কেজি। বুড়ি মাকে আর সন্তানের ভালো লাগে না। এমন ছেলে পুলে আছে না নাই? আপনাদের দিকে নাই, এখানে সবাই আমরা বাম্মাকে ভালোবাসি, তাই তো নাই? আমাদের দিকে আছে। বাপকে খাওয়াচ্ছে পোড়া রুটি, আর পীরের জন্য নিয়ে যাচ্ছে বড় ফ্রুটি। মাকে খাওয়াচ্ছে পোড়া রুটি, আর আমির সাহেবের জন্য যাচ্ছে বড় ফ্রুটি। বুড়ো বাপকে ভালো লাগে না, বুড়ি মাকে পছন্দ হয় না, দুটো কথা বললে সহ্য হয় না। বয়স হয়ে গেলে মানুষ খিটখিটে হয়ে যায়, দুটো কথা হয়তো বাপ মা বলে ফেলেছে, ছেলে আর তার সঙ্গে বাপ মায়ের সঙ্গে কথা বলে না। এমন ঘর আছে না নাই? অথচ সেই মা, যে মা আপনাকে ছোট্ট থেকে গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন আপনাকে মাতৃগর্ভে নিয়ে লালন পালন করেছেন, আপনাকে জন্ম দিয়েছেন, দুগ্ধ পান করিয়েছেন। আল্লাহ বলছেন 30টা মাস সময় লেগেছে। তোমার মা কত কষ্ট করেছে, 30 মাস সময় লেগেছে।
अगर माँ न होती ज़मीं पर न आता, जो आंचल न होता कहाँ शर छुपाता। अगर माँ न होती ज़मीं पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। अगर माँ न होती ज़मीन पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। मेरा लाल कहकर पुकारा है मुझको, खुद भूखे रहकर खिलाती है मुझको। जोरे हवे ना हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে কে দিন বাবা, আল্লাহর নবী বলছেন বাম্মার খেদমত করো, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা করো, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে না, স্ত্রীর সঙ্গে ভালো আচরণটা করো। এ তরুণ যুবকেরা, আমরা ওয়াজের মাহফিলে বলি ভাই আমার তরুণ যুবকেরা, স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। এটা ওয়াজে অনেক হুজুররা হয়তো বলে, আর আমাদের ঘরের মায়েরা খুব ভালোই, তারা অনেক কষ্ট সহ্য করে, বুঝতে পারছেন? আমাদের ঘরের মায়েরা অনেক কষ্ট সহ্য করে, তারা স্বামীর এগেনস্টে যায় না। এখন যদিও আইন হচ্ছে মেয়েদের পক্ষে, নারীদের পক্ষে। একবার থানায় একটা এফআইআর করে দিলে ওই স্বামীর অবস্থা খারাপ হয়ে যাবে, যদি সত্যি সত্যি ঠিকঠাক অ্যাকশন নেয়। আর যদি একটু ওই মহিলা আইসির পায়ের কাছে বসে একটু কেঁদে দেয়, ব্যাস, যদি একটু হৃদয়টা গলে যায়, ওহ দাঁড়া বেটা ঠিক করছে, অবস্থা খারাপ, বুঝতে পারছো? তারপর এখন পঞ্চায়েতে চলে গেলে পঞ্চায়েত থেকে অনেক রকম ব্যবস্থা হয়। তো এই মেয়েদের পক্ষে আইনটা খুব কড়া আছে, কিন্তু আমাদের মুসলিম ঘরের মেয়েরা স্বামীকে জেল খাটাচ্ছেন এরকম খুব কম। দেখবে মুসলিম ঘরের মেয়েরা স্বামীকে জেল খাটাচ্ছে, এটা কিন্তু গড় হিসাব যদি করেন অনেক কম পার্সেন্টেজ। আর এই মুসলিম ঘরের বুড়ো বুড়িরা তারা বৃদ্ধাশ্রমে আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বাংলাদেশটা ছেড়ে দিলাম, পশ্চিমবঙ্গে মুসলিম ঘরের বুড়ো বুড়িরা বৃদ্ধাশ্রমে আছে। এটা কিন্তু তুলনামূলক পার্সেন্টেজে অনেক কম, নাই বললেই চলে। তার কারণ কি? তার কারণ একমাত্র এইরকম ইসলামিক ওয়াজ নাসিহাতের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? ভাইরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল আপনাকে আমাকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে নারীরা শুনে রেখে দাও, যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, স্ত্রীদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। হে দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমার স্বামীকে কষ্ট দিও না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী বলেন, হে মায়েরা, চারটে কাজ তোমরা করবে। মায়েরা চারটে কাজ তোমরা করবে। 5 ওয়াক্ত নামাজটা তোমরা পড়বে। তোমাদের জন্য অনেক কিছুই ছাড়, তোমাদের জন্য অনেক কিছু ছাড় দেওয়া হয়েছে। শুনে রেখে দাও, তোমাদের কাজও অনেক কম, তোমাদের ফ্যাসিলিটি অনেক বেশি। মায়েদের সম্মান ইসলামে অনেক বেশি দেওয়া হলো, নারী হিসাবে সম্মান দেওয়া হলো। নারী হিসাবে বলা হলো মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। ইসলামে নারীর সম্মান কোথায় দেওয়া হলো একবার ভাবুন। মায়ের সম্মান কতটা দেওয়া হলো, আর কন্যা হিসাবে সম্মান কেমন দেওয়া হয়েছে শুনুন।
আল্লাহর নবী আল্লাহর রাসূল যখন কোথাও বাইরে যেতেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সবচেয়ে শেষে তিনি সাক্ষাৎ করতেন। আবার যখন বাইরে থেকে ফিরে আসতেন সবচেয়ে প্রথমে আম্মা জান ফাতেমার সঙ্গে দেখা করতেন। তার মানে সবচেয়ে দেখা করার টাইমিংটা সবচেয়ে কম রাখতেন নিজের কন্যা ফাতেমার সঙ্গে। শুধু তাই নয়, নবী আমার বলেছেন যে ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। হে তরুণ যুবকেরা, স্ত্রী হিসাবে মর্যাদা নবীকে সম্মান দিলেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী বাড়িতে অতি ছোট ছোট কাজগুলো নিজে হাতে করতেন। স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, স্ত্রীর সঙ্গে তিনি রান্নায় সহযোগিতা করতেন, ছোট ছোট কাজগুলো মাঝে মাঝে করে দিতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা, মাঝে মাঝে নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ভাইরা আমার, মাঝে মাঝে নবী আমার ভাই আমার বাড়িতে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, বাজারটা নিজে করে নিয়ে আসতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাশ শুক, নবী আমার বাজারটা নিজে হাতে মাঝে মাঝে করে নিয়ে আসতেন। ছোট ছোট কাজগুলো নবী আমার করতেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর স্ত্রী যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, নবী আমার সেই জায়গাতেই ঠোঁট লাগিয়ে পানি পান করে প্রেম ভালোবাসার মহাব্বত জাহির করেছে। মাঝে মাঝে ঘরটা যদি আপনি একটু ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে রান্নায় কখনো সহযোগিতা করে দেন, এতে আপনার প্রেম বাড়বে না কমবে? বলেন তো দেখি। বাড়বে। এখনকার ছেলেদের তো প্রেম টিকছে না। তারা ভাই আমার কি বলবো, ছোট বয়সে শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, অল্প বয়সে ওই শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখে প্রেম করা শুরু করে দেয়। এখনকারের প্রেম ভাই আমার, একজন মহিলাকে তিনজন মিলে প্রেম করছে, মাথা খারাপ। হাত কেটে, ব্লেড দিয়ে হাত কেটে একদম আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব, মাথা খারাপ। বুঝতে পারছো? বাপ মনে মনে করে ছেলেটা আমার মরে যাবে, বাবা তাড়াতাড়ি বিয়েটা দে। তখন ওই চাচারা বলছে, হ্যাঁ তোর ছেলের বিয়ে দিচ্ছিস তো অল্প বয়স বউকে খাওয়াবে কি? খাওয়াবে পরে, আগে বিয়েটা দে, বাঁচলে তবে না খাওয়াবে। বিয়ে শাদী হলো, 1-2 বছর 3 বছর গেল, একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, তারপরে দেখা যায় হাই রে হাই, রাত্রিরে 9টার সময় যখন ঘরের পাশ দিয়ে কেউ যায়, 220 আর 440 আওয়াজ হয়, ডিসুম ঢাসাম ডিসুম ঢাসাম। বলে কি হলো? বলে জানো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? মারপিট লেগে গেছে। বলে এত প্রেম ছিল যে গেল কথা, বলে সব হাওয়া, প্রেম আর নাই। ও শাহরুখ খান সলমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, তো প্রেম আর নাই। আর নবী শিখিয়েছিল প্রেম। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশগ্রহণ করবে, সহযোগিতা করবে। যদি স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ছোটখাটো কাজেতে অংশগ্রহণ করেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি একটু এই আলুটা ছিলে রাখছি, তুমি পরে এসে রান্নাটা চাপাবে। থাক থাক থাক, তোমার শরীরটা একটু খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আচ্ছা, আপনার বউ মানে প্রেম বাড়তো না কমতো? মারাত্মক প্রেম বাড়তো। ফেভিকল আঠা পর্যন্ত, মানে বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম টেকে না, ঘরে ঘরে অশান্তি। তার কারণ কি? এরা নবীর কাছ থেকে প্রেম শেখেন। ভাইরা আমার, আল্লাহর নবী আমাদের শিখিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সাহাবায়ে কেরামেরা নবীর সুন্নতটা কেমন ভাবে মেনেছেন, স্ত্রীর সঙ্গে তারা কেমন ব্যবহার করেছেন, পিতামাতার সেবাটা কেমন তারা করেছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ছোটদের স্নেহ করতে বলেছেন, বড়দের সম্মান করতে বলেছেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। প্রতিবেশী হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সুসম্পর্ক, ভালো ব্যবহার, ভালো আচরণ আমার ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলমানের উপর 5টা হক আল্লাহর নবী বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। আল্লাহর নবী বলেন, যখন তোমরা মুসলমান এক ভাই আরেক ভাইয়ের উপর হকগুলো পালন করবে, কি হক? তোমরা একে অপরকে সালামটা দেবে, সালামের জবাবটা দেবে। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। এই সালাম দেওয়া হলো সুন্নত, জবাব দেওয়া হলো ওয়াজিব। এটা হলো একে অপরের হক। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিচ্ছেন মানে আসসালামু আলাইকুম বলছেন, তার মানে তোমার উপর আল্লাহর শান্তি, আল্লাহর করুণা বর্ষিত হয়। ওয়ালাইকুম আসসালাম মানে কি? তোমার উপরও আল্লাহর শান্তি, মহান স্রষ্টার শান্তি বর্ষিত হোক। ভাইরা আমার, আর ইংরেজরা কি বলে? ইংরেজরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, সব গুড। শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, ভালোই বলে, খারাপ তো কিছু নয়। সবাইরই একটা সিস্টেম আছে, আমাদেরও সিস্টেম আছে। রাতের বেলা আপনার 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, আপনি ক্লিনিকে যাচ্ছেন, ডাক্তারখানায় যাচ্ছেন, কেউ আপনাকে ফোন করে বললো ভাই গুড নাইট, মানে শুভরাত্রি। তা আপনার কি আর শুভ আছে না অশুভ হয়ে গেছে? আপনার গুড আছে না ব্যাড হয়ে গেছে? ব্যাড হয়ে গেছে। কিন্তু আপনাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, হ্যাঁ ভাই ঠিকই বলেছো, আমি শরীর খুব খারাপ, এখন শান্তি আমার দরকার। কথা ঠিক না ভুল বলেন? ইসলামের সিস্টেম গুলো খুব সুন্দর, কিন্তু আমরা পালন করি কজন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী এই সমস্ত সুন্নত গুলোকে পালন করতেন। নবী আমার চেটে বুঝে খাওয়া শিখিয়েছেন। সাহাবায়ে কেরামেরা চেটে বুঝে খান। চেটে বুঝে যদি আপনি খাবারটা খান, মনে রাখবেন মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, এই লালাটা আপনার আমার হজমের উপকার হয়ে যায়। যখন আপনি পেচ্ছাপ করবেন, বসে পেচ্ছাপ করবেন। নবী 1450 বছর আগে শিখিয়েছেন বসে পেচ্ছাপ করলেন। ভাই আমার মেডিকেল সায়েন্স বলছে অনেক উপকার। আপনার আমার ভিতরের অবাঞ্ছিত বায়ু শরীর থেকে বের হয়ে যায়। বসে পেচ্ছাপ করলে অতিরিক্ত প্রেসার, ভাই আমার ইউরিনাল ড্রামে অতিরিক্ত প্রেসার তৈরি হয়। ইউরিনাল ড্রাম থেকে পেচ্ছাপের থলি থেকে পুরো পেচ্ছাপটা স্মুথলি ক্লিয়ার হয়ে যায়। মেবি কয়েক ঘন্টা হয়তো থাকে না। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেন, অতিরিক্ত প্রেসার তৈরি হয় না। মেবি হতে পারে কয়েক ফোঁটা ইউরিন যদি ওই ড্রামে অবশিষ্ট থেকে যায়, দীর্ঘদিন ধরে জমতে জমতে ওটাই এক সময় পেচ্ছাপের থলিতে স্টোন পাথরে পরিণত হয়। আজকের সায়েন্স যেটা বলছেন 1450 বছর আগে নবী আমার সেটা বলছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে বসে পেচ্ছাপ করা উচিত, আর পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন করা উচিত। আজকে সায়েন্স বলছে পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন করা উচিত, ধোয়া উচিত। 1450 বছর আগে নবী বলেন পেচ্ছাপ করে তোমরা পবিত্রতা অর্জন করো। সব এরকম উদাহরণ গোটা 50টা আমি আপনাকে দিয়ে দিতে পারবো, কম বেশি এরকম উদাহরণ আছে। সব নবীর সুন্নাত। হাত দিয়ে খাবেন, এই যে আঙুলটাই চামচ, এর থেকে ভালো চামচ আর কিছু হতে পারে না, পারবে না, ছাড়বে না।
সেই হাই সোসাইটির মানুষদের স্টাইল করতে গিয়ে আমেরিকা ব্রিটেনদের কাছ থেকে শিখে আর 5 স্টার হোটেলে বসে সে ছিঁড়ছে, কাঁটা চামচ দিয়ে ছিঁড়ছে। সে কখন যে খাবে তার আগে পাশে আমার এক চাচা বসেছিল, সে খেয়ে হাত ফাত ধুয়ে চলে গেল, এর এক কোনাও খাওয়া হলো না। ওই ছিঁড়তে ছিঁড়তেই সময় শেষ। বুঝতে পারছো ভাইরা আমার, পেট আর ভরলো না, ছড়িয়ে মরিয়ে দিয়ে সেখান থেকে এলো না। কেন ভাই এত ছড়া মরা করলে কেন? না চেটে পুচে খেলে লোকে বলবে হ্যাংলা। আর আমরা কি শিখেছি? ওই হ্যাংলা বলুক আর যাই বলুক ভাই, আমি খাওয়ার সময় কারো দিকে তাকাবি না। তোর যতটুকু খিদে আছে ততটুকুই খাবি, আর নবী সুন্নতের তরিকায় খাবি। পেটটাকে 3টে ভাগে ভাগ করবে, একটা ভাগে খাবার দাও, একটা ভাগে পানি দাও, একটা ভাগ ফাঁকা রেখে দাও। মেশিন ভালো কাজ করবে। 1450 বছর আগে নবী বলেছেন এইভাবে খাবে। আজকের মেডিকেল সায়েন্স বলছে তোমার পেটের স্টমাকটা ভালো থাকবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আপনি যে এতটা খাবার নষ্ট করলেন, আপনি কি জানেন পৃথিবীতে কত মানুষ অনাহারে দিন কাটায়, কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে? আপনার ওই খাবারটা যদি অবশিষ্ট থাকতো, আরো অনেক মানুষ খেয়ে পেট ভরাতে পারত। আমার নবী বলছেন অল্প খাবে, অন্যের জন্য বাঁচিয়ে রাখো। একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। আল্লাহর নবীর হাদিস, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। তোমার বাড়িতে 4 জন আছে, আরো 4 জন লোক চলে এলো, তুমি চিন্তা করছো আমার বাড়িতে তো মেহমানদারির কিছু নাই। মেহমানদারি নবীর সুন্নত, মেহমানদারি নবীর সুন্নত। এগুলো আমরা ছেড়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি। এখন দোকানে একটা 5 টাকা চা খাইয়ে আত্মীয়কে বিদায় দিই, ঘরে আসতে বলি না। ঘরে এলে আবার খাওয়াতে হবে, বউ আবার বিরক্ত হবে। এখনকার বউয়েরা আবার বিরক্ত, ওরা সব সময় ফ্রি চায়, কোনো টেনশন ফ্রি থাকতে চায় না। শ্বশুরের ঝামেলা নেব না, শাশুড়ির ঝামেলা নেব না, আমার ওই দেওর ভাসুরদের ঝামেলা নেব না, আমার শ্বশুর বাড়ির কুটুমদের ঝামেলা নেব। এ কারো নেব না, শুধু একমাত্র আমার ঘরের যারা আসবে তাদের নেব। রাগ করছেন না তো আমার কথায়? আমার মায়েরা রাগ করছেন নাকি আল্লাহ জানে। রাগ করবেন না। মাগো, আপনার বাড়ি থেকে শ্বশুর বাপের বাড়ি থেকে যারা আসবে তাদেরও যেমন দেখভাল করা আপনার এবং আপনার স্বামীর জন্য দায়িত্ব, কর্তব্য, তেমন আপনার স্বামীর ঘরের আত্মীয়রা যারা আসবে তাদেরগুলো দেখা আপনার জন্য এবং আপনার স্বামীর জন্য দেখা দায়িত্ব, কর্তব্য। এটা হলো আত্মীয়তার বন্ধন। এই আত্মীয়তার বন্ধন নবী শিখিয়েছেন। আজকে তো আমরা আত্মীয়তা ছেড়ে দিয়েছি। তার কারণ তালি তো আর এক হাতে বাজে না। একজন হয়তো সম্পর্ক ভালো রাখতে চায়, কিন্তু একজন একদমই রাখে না। কি করবেন তখন? আপনি কি করবেন সেই পরিস্থিতিতে? নৈতিক যেটুকু না করলে নয়, বছরে একবার দুবার আপনি গেলেন, আপনি আপনার কাজটা অন্তত করুন। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রাখার চেষ্টা করেছিলাম। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামের একটা বিরাট বড় মহৎ কাজ এবং বহুত বড় একটা নবীর সুন্নত। আল্লাহর নবীর নির্দেশ, আল্লাহর নির্দেশ মাথায় রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। বছরে অন্তত একবার দুবার হলেও রাখার চেষ্টা করবেন। আমরা জানি যে এক হাতে তালি বাজে না, দুই পক্ষ থেকে সম্পর্ক না রাখলে কখনো হয় না। কিন্তু তারপরও আপনি আল্লাহর দরবারে ফ্রেশ থাকার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, ওয়ায়াদাতিল মারিদ, বিমারি মানুষকে দেখতে যাওয়া, অসুস্থ মানুষ, বিমারি মানুষ। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার পাশাপাশি অসুস্থ মানুষ, বাড়িতে আত্মীয় স্বজন, পাশাপাশি মানুষ, ভাই আমার চাচতো ভাই, ফুফুতো ভাই, কিন্তু পাড়া প্রতিবেশী ভাই, কোনো মানুষ অসুস্থ আছে, আপনি তার দেখভাল করবেন। এমনকি যদি কোনো মুসলিম হিন্দু ভাই, আপনার প্রতিবেশী মানুষ, আপনাদের সঙ্গে একটা রিলেশন, যোগাযোগ আছে বা আত্মীয় স্বজন পাশাপাশির মধ্যে বসবাস করে, একজন হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, যে ভাই হোক, ভাই আমার অসুস্থ অবস্থায় বাড়িতে আছে, তার যদি দেখাশোনা করার কেউ না থাকে, আপনার দায়িত্ব হলো আপনি একজন ইমানদার, আপনি মুসলিম, তার ট্রিটমেন্টের জন্য আপনি ব্যবস্থা করবেন এবং সবটাই হবে বিনা স্বার্থে। হে তরুণ যুবকেরা,
বন্ধুরা আমার শুনেন, যদি আপনার ট্রিটমেন্ট করার ক্ষমতা না থাকে তাহলে অন্তত তার বাড়িতে গিয়ে আপনি খবর নেবেন, কাকা কেমন আছো, শরীরটা কেমন, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস, হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান হোক, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখার জন্য এই অসুস্থ মানুষকে বিমার পড়শি করলেন, অসুস্থ মানুষের ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, তার বিমার পড়শি করলেন, খোঁজ খবর নিলেন। আপনার যাতায়াতের পথে আল্লাহর 70,000 মালাইকা ফারিস্তা আপনার গুনাহ মাফির জন্য আমিন আমিন বলে দোয়া করবে। ভাইরা আমার, পাইতেবাইল জানাজায় অংশ নেওয়া, জানাজার নামাজ হলো ভাইরা আমার ফরজে কিফায়া। আর আমরা যে 5 ওয়াক্ত নামাজগুলো পড়ি এটা হলো ফরজে আইন, এটা আপনার জন্য বাধ্যতামূলক। আর জানাজার নামাজ কিছু মানুষ যদি আদায় করে নাই, সারা এলাকার মানুষের পক্ষ থেকে আদায় করা হবে। আর যদি কেউ আদায় না করেন, কেউ যদি জানাজার নামাজে অংশগ্রহণ না করে, সারা এলাকার মানুষ সবাই গুনাহগার হবে। হে তরুণ যুবকেরা, জানাজার নামাজে অংশগ্রহণ করতে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, যদি তুমি জানাজার নামাজে অংশগ্রহণ করো, আমার আল্লাহ তোমার উহুদ পাহাড় পরিমাণ সওয়াবটা তোমার নামাজের খাতায় দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, জানাজায় অংশগ্রহণ করা আপনার জন্য হক, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের হক, কর্তব্য, দায়িত্ব। আর 5 নাম্বার হলো অতাসমিয়াতিল আতিস, যখন কেউ তোমার পাশে হাঁচ করবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর তুমি বলবে ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমুকুমুল্লাহ। হাঁচির জবাব হাঁচ করলে কি বলতে হয়? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর বিজ্ঞানী বলছে, মৌলানা সাহেব আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যেই তো সায়েন্স খুঁজে পাচ্ছি, বাস্তবতা পাচ্ছি, বিজ্ঞান পাচ্ছি, হ্যাচ্ছ করলে আবার আলহামদুলিল্লাহ এর মধ্যে কি আছে? মৌলানা সাহেব বলতে, দেখুন এটা তো আমার কাজ নয়, এটা আপনার কাজ। আমার কাজ নবীর নির্দেশ পালন করা, তাই আমি পালন করি। এবারে এর মধ্যে কি বিজ্ঞান আছে কি না আছে সেটা আপনারা বোঝেন, আপনারা বিজ্ঞানী, আমরা বুঝি না। মৌলানা সাহেবকে তখন বিজ্ঞানী বলছেন, মৌলানা সাহেব সব বুঝলাম, ঠিক আছে, আপনার নবী তো নামাজ শিখিয়েছেন, নামাজের মধ্যে দেখছি দারুণ ব্যায়াম আছে। ওযু শিখিয়েছেন, ওযু করলে যে সমস্ত খালি চোখে জীবাণু দেখা যায় না সেগুলো ঝরে ঝরে পড়ে যায়, এবং পানি দিয়ে শরীর ম্যাসেজ করলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, শরীরের টেম্পারেচার ঠিক থাকে, রাগ ক্রোধ ক্ষোভ এগুলো কমে যায়, মন শান্তি হয়। তাহলে ওযুর মধ্যেও বাস্তবতা আছে, সায়েন্স আছে, নামাজের মধ্যে বাস্তবতা আছে, সায়েন্স আছে। রোজা রাখলে তো অটোফেজি, অটোফেজি মানে হলো আত্মভক্ষণ। আমাদের শরীরটা তো কোষ দিয়ে তৈরি, বিজ্ঞানের ভাষায় কোষ দিয়ে তৈরি। যে কোষগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সেগুলো শরীরের আবর্জনা। আবার আমাদের যখন ক্ষুধা লাগে, খাবার চাই, আমাদের কোষগুলো খাবার খেতে চায়। কিন্তু এই 15, 16, 17 ঘন্টা যখন রোজা রাখি, তখন আমাদের শরীরে খাবার না পেয়ে ওই কোষগুলো, সজীব কোষগুলো নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে, ভয়ঙ্কর ক্যান্সারের মতো অসুখ থেকে আমাদের শরীরকে রক্ষা করে দেয়। তো এ তো সবের মধ্যে সায়েন্স আছে ভাই। আপনার ডান দিকে কাত হয়ে ঘুমাতে নবী বলেছেন, বাম দিকে থাকে হার্ট। কেউ বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়বে। 70-80 কেজি ওজন পড়লে হার্টের পাম্পিং করতে অসুবিধা হয়। হার্ট ব্লাড পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে ব্লাড সাপ্লাই করে। সেক্ষেত্রে ডান দিকে কাত হয়ে ঘুমালে হার্টটা ভালো কাজ করবে। নবী যা বলেছেন একদম ঠিক বলেছেন। আর যদি আপনি
মাত্র 21 দিন ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করেন, আমাদের নার্ভের সিস্টেমটা আল্লাহ এত সুন্দর করেছেন যে আপনার শরীরের সঙ্গটা এমন ভাবে ম্যাচ করবে যে এই 21 দিন পর থেকে দেখবেন বিছানায় শুলে এতদিন আপনি ইচ্ছা করে ডান দিকে কাত হচ্ছিলেন, এখন শোয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক ডান দিকে কাত হয়ে যাবে। বুঝতে পারছেন? এত সুন্দর সুন্দর জিনিস আছে ইসলামে, আমরা কিন্তু এগুলো নিয়ে গবেষণা করি। মৌলানা সাহেব সবই ভালো, ইসলামে সবই ভালো, খারাপ কিছু তো দেখতে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করেছি খুঁজেও পাচ্ছি না, কিন্তু এই হ্যাচ্ছ করলে আলহামদুলিল্লাহ কেন, এর মধ্যে কি আছে? আচ্ছা বলেন তো মৌলানা সাহেব, আলহামদুলিল্লাহ মানে কি? বলে আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আচ্ছা মৌলানা সাহেব সব বুঝলাম, হ্যাঁ সমস্ত প্রশংসা মহান আল্লাহর, কিন্তু কি সায়েন্স পেলাম এখানে? তো সায়েন্স বিজ্ঞান কিছু পেলাম না। আচ্ছা মৌলানা সাহেব আপনারা হ্যাচ্ছ কখন, এই কখন কখন আলহামদুলিল্লাহ বলেন, এটুকু তো বলতে পারবেন? বলে হ্যাঁ, যখন ইসলামে বলা হয়েছে তুমি কোনো বিষয়ে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হবে, তখন তুমি আলহামদুলিল্লাহ বলো। খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। কোন ভালো সংবাদ পেলে মাশাআল্লাহ, কোন রকম খুশি হয়ে গেলে বলবে আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, কোন দুঃখের সংবাদ পেলে বলবে ইন্নালিল্লাহ, বলবে তো, আমরা বলি না? এখন আমরা উল্টো পাল্টা যদি শিখে ফেলি, বিসমিল্লাহর জায়গায় ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, তাহলে কেসটা কেমন হয় বলুন দেখিনি? এই দোষ কার? হুজুরের দোষ না যে শিখেছে তার দোষ? কথা ঠিক না বল? আসসালামু আলাইকুম হুজুর, জানেন তো মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে, আমি সর্বনাশ করেছি। মাশাআল্লাহ করিম চাচা মারা গেছে কি? বলো কি? বলে হুজুর কেন কিছু ভুল বললাম? আরে করিম চাচা মারা গেলে যে মাশাআল্লাহ বলতে কোথা থেকে শিখলে? বলে হুজুর আপনাদের মতো হুজুরদের কাছ থেকে শিখেছি। সর্বনাশ করেছে, আমাদের মতো হুজুররা এরকম শিখেছে কেউ মারা গেলে মাশাআল্লাহ বলতে হয়। বলে হ্যাঁ ওই রকমই কিছু একটা, শেষে আল্লাহ বললেই তো হলো, বুঝতে পারছেন? তো যাই হোক, আসল জিনিসটা আমাদের জানতে হবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, বিজ্ঞানী বলল আপনারা যখন খুশি হন তখন আলহামদুলিল্লাহ বলেন। বলে হ্যাঁ, কিন্তু হ্যাচ্ছ করলে কি খুশি হয় এটা তো আমি বুঝতে পারছি না। মাওলানা সাহেব বললেন এটা আপনার কাজ, আপনি গবেষণা করুন। এখন বিজ্ঞানী চলে গেলেন বায়ামাল ল্যাবরেটরিতে গিয়ে ল্যাবে গিয়ে হ্যাচ্ছ নিয়ে হাঁচি নিয়ে গবেষণা করলেন। হাঁচি নিয়ে গবেষণা করে কয়েকদিন পরে আনন্দের সঙ্গে বাইরে বের হয়েছে। মাওলানা সাহেবকে বলেন মাওলানা সাহেব পেয়ে গিয়েছি। বলে কি পেলেন? বলে আপনার নবী খুশি হলে আলহামদুলিল্লাহ শিখিয়েছেন। যখন আপনি হ্যাচ্ছ করেন, হ্যাচ্ছ করার পরে আমি গবেষণা করে দেখলাম শরীর থেকে অনেক জীবাণু বেরিয়ে যায়, আর এর খুশিতে আপনার নবী আলহামদুলিল্লাহ শিখিয়ে দেয়। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ইসলাম, আমি আপনাকে বললাম যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। খাওয়া, শোয়া, হাঁটা, চলা, ওঠা, বসা সব নবী শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন। এই জন্য আপনাকে আমাকে নবীর ইতাআত, নবীর গোলামিটাই আল্লাহর গোলামি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়,
হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। রাসূলের সুন্নত আপনাকে মানতে হবে। আখেরি জামানা যদি আপনি মানেন আল্লাহ প্রদত্ত গায়েবী মাদাত পাবেন। আর এই কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে পাকাল মাছ যেমন কাদায় থাকে, কাদায় গায়ে কাদা লাগে, কি লাগে? পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না। আমার আল্লাহ আপনাকে এই দুনিয়ায় এত অন্যায়, অবিচার, পাপ, অপরাধ এর ভিতরে রেখেও আমার আল্লাহ আপনাকে কিভাবে গায়েবী মাদাত করবেন, সাহায্য করবেন, আপনি টের পাবেন না, বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীরা দয়ার নবীর কেমন ভালোবাসতেন। ভালোবাসলে আপনি নবীর সুন্নত পালন করবেন, আল্লাহর নির্দেশনাকে মানবেন। আল্লাহ ভালোবাসি অথচ নামাজ পড়ি না, নবী ভালোবাসি অথচ নবীর সুন্নত মানি না। ওই ভালোবাসা আমার আল্লাহ গ্রহণ করবেন না, ওই ভালোবাসা আমার নবী গ্রহণ করবেন না। আপনার মাথা থেকে পা পর্যন্ত সবটাই শাহরুখ খান আর সলেমান খান পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, আপনি নায়ক গায়ককে ভালোবাসেন, 70 বছর বয়স হয়ে গেল, এখনো চাচা নামাজ পড়তে ঢুকলেন না, এখনো চাচা মুখে নারী রাখতে লজ্জা লাগে। আপনি কেমন নবীর শিষ্য হয়েছেন, কেমন আল্লাহকে ভালোবাসতে পেরেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান। আল্লাহর নবী একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা খাজুর গাছের পাশ দিয়ে যখন যান, যেতে যেতে দেখেন খাজুর গাছেতে দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। দুটো অসহায় বাচ্চা কাঁদছে, খাজুর গাছে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আহারে, দুটো খাজুর গাছে বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। যদি আপনি প্রকৃত মুসলমান হন, নবীর শিষ্য হন, আপনার মধ্যে দয়া, মায়া, মহাব্বত আমার আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেবেন। হে তরুণ যুবকের, মানুষের কষ্ট দেখলে আপনার কষ্ট হবে। আর ইমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তি সারা শরীরটা, মানুষের যেমন সারা শরীরটা একটা বডি, এই বডির কোথাও আঘাত পেলে সারা শরীর আঘাত পায়। সারা পৃথিবীর কোন ইমানদার যদি কষ্ট পায়, ওই ইমানদার মানুষটা কষ্ট পায়। হে তরুণ যুবকেরা, নবী আমার শিখিয়েছেন, সেই সময় দুটো বাচ্চা ছেলেকে খাজুর গাছে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবা ছেলে, কি ব্যাপার, তোমাদের কেন বেঁধে রেখেছে, কেন কাঁদছো? বাচ্চাগুলো কেঁদে কেঁদে জারে জার হয়েছিল, হয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনারই গরিব সাহাবীর সন্তান। কয়েকদিন ধরে আমার আব্বা জান কোনো ইনকাম করতে পারেননি, বাড়িতে কোনো খাবার নাই। কয়েকদিন আমরা ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাবারের খোঁজে বাড়ি থেকে বাইরে বের হয়েছি। বাড়ি থেকে বাইরে বের হয়ে সহ্য করতে না পেরে আমরা দুই ভাই ছুটতে ছুটতে গাছের গোড়ায় চলে এসেছি। এই গাছের গোড়ায় চলে এসে হঠাৎ করে দেখছি গাছের গোড়ায় কয়েকটা খেজুর পড়ে আছে। হুজুর, ওই খেজুরগুলো দেখতে পেয়ে ধুলোগুলো মুছে ফেলে কার খেজুর চিন্তা না করে আমরা খেয়ে ফেলেছি। আমরা ছোট মানুষ, বাচ্চা মানুষ, অত হয়তো আমরা বুঝি না, কিন্তু এই গাছটা হলো একজন ইহুদি ভাই আমার, জালেম মানুষ, অত্যাচারী মানুষ। আমরা দুটো খেজুর কুড়িয়ে খেয়েছি। এই দেখে সে সহ্য করতে না পেরে আমাদের আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আমাদের গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহর নবী খেদমতে দাঁড়িয়ে বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে বলছে,
ওগো নবী আমার সন্তান সাহাবীর খাবার নাই ঘরেতে করিয়া হাজারি ওগো নবী আমার সন্তান সাহাবীর খাবার নাই ঘরেতে করিয়া হাজারি খুদার জালায়া প্রাণ খাবার যে ওই খুঁজি ইহুদির খেজুরে জীবন ধারণ করি শুনে নবীর অশ্রু ঝরে বারে বার নবী আমার কেঁদে হয় যার যার এ তরুণ যুবকেরা আল্লাহ নবী কাঁদেন সেই সময় চোখ পড়া পানি নবী আমার বললেন বাবারা ছেলেরা কেঁদো না ভয় পেও না ছোট বাচ্চা ছেলে তোমরা ভয় পেও না চিন্তা করো না আমি এখনই তোমাদের খোলার ব্যবস্থা করছি আল্লাহর নবী তাদেরকে সাহস দিলেন ভাইরা আমার নবী আমার কাঁদতে কাঁদতে মসজিদে নববী শরীফে গেলেন মসজিদে নববী শরীফে গিয়ে নবী আমার কাঁদছেন সাহাবায়ে কেরামেরা দেখতে পেয়েছেন এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেল কোথায় ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তাড়াতাড়ি দয়ার নবীর সামনে এসে হাজির হলেন হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাঁদবেন না আপনার কদমে আমি আবু বকরের জান কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাঁদবেন না আপনার কদমে আমি আবু বকরের জান কুরবান হয়ে যাক বলুন কি করলে আপনার চোখের কান্না আমি মোছাতে পারবো কোন আবু বকর যে আবু বকরের সম্পর্কে আল্লাহর নবী বলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া দুনিয়ার জমিনে নবীদের পরে উচ্চ মর্যাদা যদি কারো থাকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হলেন হযরত আবু বকর নবীদের পরে যার সম্মান তিনি হলেন আবু বকর শুধু তাই নয় আল্লাহর নবী বলেন तमाम পৃথিবীর আমার উম্মতের নেকির পাল্লা যদি একদিকে চাপানো হয় আর একদিকে যদি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লা যদি চাপানো হয় আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাখানা ভারী হয়ে যাবে আল্লাহর নবী সেই আবু বকরকে তার দুঃখের কথা বললেন না এ তরুণ যুবকেরা ইতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন ভাই আমার ওমর ফারুক হুজুর বড় রাগী মানুষ আল্লাহর নবীর চোখের পানি দেখে সহ্য করতে না পেরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কদমে আমি ওমরের জান কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একবার আপনি আমাকে অনুমতি দেন কি আপনাকে কাঁদিয়েছে একবার শুধু বলুন আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার গর্দানটা দুখানা করে দেব আল্লাহর নবী হযরতে ওমরকে কোনো কথা বললেন না কান্নার কারণটাও জানালেন না কোন ওমর যে ওমর ফারুকের কথা আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে যুবকেরা শুনে রেখে দিন বাবা এমন সময় হযরত ওসমান জিন্নুরাইন এসে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি ব্যাপার হুজুর আপনার কদমে আমি ওসমানের জান কুরবান হয়ে যাক আপনি বলুন আপনার কি করলে চোখের কান্না মোছাতে পারবো আল্লাহর নবী এবার হযরতে ওসমানকে বললেন বাবা ওসমান তুমি কি আমার চোখের পানিটা মোছাতে পারো ওসমান হুজুরকে বললেন কেন ওসমান হুজুরকে আল্লাহ ধনী মানুষ বানিয়েছিলেন জোরে বলবেন সুবহানাল্লাহ তাহলে ইসলামে ধনী মানুষেরও দরকার আছে না নাই আবু বকর হুজুরকে আল্লাহর নবী বললেন না কারণ আবু বকর পারবে না
এই কাজটা আবু বকরের হুজুরের দ্বারাই হবে না, এই কাজটা ওমর ফারুক হুজুরের দ্বারাই হবে না, এই কাজটা ওসমান হুজুর পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান হুজুরকে আল্লাহ মদিনার সেরা ধনী বানিয়েছিলেন। ভাইরা আমার, তাহলে ধন দৌলত ইসলামে দরকার আছে। আমার নবীকে আল্লাহ বললেন, হে নবী, আপনি এত কষ্ট করে দিন যাপন করছেন, আপনি একবার যদি আমাকে বলেন, আমি আল্লাহ মক্কার পাহাড় পর্বতগুলো আপনার জন্য সোনা আর রূপা বানিয়ে দেব। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ, আমি ধনী হতে চাই না, আমি ধন দৌলতের মালিক হতে চাই না। তার কারণ হলো কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমার কোটি কোটি উম্মতি আসবে, তারা অনেক গরীব হবে, অসহায় হবে, ক্ষুধার্ত হবে, অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাবে, তারা বড় অসহায় হবে। আমার আল্লাহ, আমার মাবুদ, যদি আমি ধনী হয়ে যাই, তারা কেমন করে সান্ত্বনা লাভ করবে, কেমন করে শান্তি পাবে? আমি গরিবই চেয়েছি, এই জন্যই তারা যখন কষ্ট পাবে আমি নবীর কথা মনে করবে। আমার নবীও পেটে পাথর বেঁধে দিন কাটিয়েছেন, আমার নবী অনাহারে ওয়ার্তাহারে দিন কাটিয়েছেন। আমি গরিবই হতে চাই, এই জন্য আমার উম্মতি আমাকে দেখে তারা স্বস্তি পাবে, শান্তি পাবে। এ তরুণ যুবকেরা, কিন্তু ইসলামের ধন দৌলত কামাই করতে আল্লাহর নবী নিষেধ করেননি। হযরত ওসমান জিন্নুরাইন সেই জামানায় মদিনার শ্রেষ্ঠ একজন ধনী মানুষ। হে তরুণ যুবকেরা, তার ধন দৌলতের সবটাই ইসলামের জন্য তিনি ব্যয় করেছেন, ঈমানের জন্য ব্যয় করেছেন, দ্বীনের পথে ব্যয় করেছেন, কোরআনের জন্য, হাদিসের জন্য ব্যয় করেছেন। আমার আল্লাহ ওসমান জিন্নুরাইনের ভাই আমার দানটাকে কবুল করেছেন। আজও মদিনার জমিনে ওসমান হুজুরের প্রপার্টি আছে, বাগান আছে, সেখান থেকে ইনকাম হয়। ওসমান হুজুর 1450 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু ওসমান জিন্নুরাইনের নামে মদিনার ব্যাংকে হুজুরের নামে আজও অ্যাকাউন্ট খোলা আছে। সেই অ্যাকাউন্টে টাকা জমে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য আজও সেখান থেকে খরচ হয়। 1450 বছর আগে ইসলামের জন্য তিনি ব্যয় করেছিলেন, আজও তার টাকা কবুল করে আজও আল্লাহ তার খিদমত করাচ্ছে। দেখেছেন ভাইরা আমার, আজকে ধনী মানুষ যারা আছে আমাদের মুসলিমদের, দেখবেন সবাই নয়, একটা অংশ, তারা খেলাতে দেবে 1 লাখ, মেলায় দেবে 1 লাখ, সেখানে নাম হবে, বড় চেয়ার পাবে, সেখানে গেটে ভালো করে নাম লিখে দেবে। হ্যাঁ ভাই, আমার নায়ক আসবে, গায়ক আসবে, সেখানে দেবে। একটা জলসার মাহফিলে চাঁদা তুলতে ছেলেরা গেলে, চাচা দাও না গো, তোমাকে তো আল্লাহ ভালোই দিয়েছে, দাও না 5000। জলসা দিয়ে কটা লোক হেদায়েত হয়েছে বলতো? খামাখায় তোরা জলসা দিস আর সারা রাত লোক জাগিয়ে রাখিস, তোরা শুনবি না কথা। এই নিতে যদি হয় 500 টাকা নিয়ে যা, এনে নিয়ে যা, জলসা দিয়ে কোনো লাভ নাই। শোন, ভালো কাজে দেবে না, খেলায় মেলায় 1 লাখ চাঁদা দেবে, আছেন না? নাই। নিলে নাও, না নিলে চলে যাও, বুঝতে পারছে ভাইরা আমার। অথচ ওসমান জিন্নুরাইন তার টাকাটাকে দ্বীনের পথে ব্যয় করেছেন, আল্লাহ কবুল করেছেন। আজও ওসমান হুজুরের নামে 1450 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আজও তার নামে মদিনার ব্যাংকে তার অ্যাকাউন্ট খোলা আছে। আল্লাহ কবুল করেছেন, দ্বীনের পথে ব্যয় করে। হ্যাঁ, ভেজাল ভরে গেছে, সব জায়গায় তো ভেজাল আছে রে বাবা, সব জায়গাতেই ভেজাল আছে। ভেজালটাকে বাদ দিতে হবে, খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে গ্রহণ করতে হবে। ভালো ডাক্তার, ভালো মাস্টার, ভালো উকিল, হ্যাঁ, ভালো স্টোন চিপ, ভালো রড, হ্যাঁ, ভালো সিমেন্ট, সবের বেলায় ভালো বোঝো, আর হুজুরের বেলায় ভালোটা বুঝিনি। কেন হুজুররা এমন হবে? প্রশ্ন এটা। আরে ভাই, ওটা খারাপ হুজুর রে ভাই, সেটা বোঝে না। কেন হুজুর এমন হবে? কি বিপদ বলো দেখিনি? হুজুরের বেলায় খুঁজে বের করছো না, মৌলানার বেলায় খুঁজে বের করছো না, হ্যাঁ,
ভালো সিমেন্টটা খুঁজে বের করছো, ভালো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে বের করছো। আচ্ছা, দোষটা আমাদের নিজেদের, আমরা ঠিক মতো সেইভাবে কাজ করছি না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওসমান জিন্নুরাইন এমন সময় আল্লাহর নবী বললেন, বাবা ওসমান তুমি পারবে? হযরতে ওসমান জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি ওসমানের জান কুরবান হয়ে যাক, একবার শুধু আপনি অনুমতি দেন, দেখবেন আমি চেষ্টা করব, আমি ওসমান আপনার চোখের পানিটা মুছিয়ে দেব। আল্লাহর নবী বললেন, তাহলে যাও বাবা ওসমান, চলে যাও অমুক জায়গায় একটা খাজুর গাছ, সেই খাজুর গাছে দুটো অসহায় ছোট ছোট বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। বাবা ওসমান তাড়াতাড়ি যাও, বাবা দেরি করো না, তাড়াতাড়ি যাও। আহারে দুটো বাচ্চা বড় কষ্ট পাচ্ছে, তাদের এই ইহুদি জালেম ইহুদি অনেক কষ্ট দিয়েছে। বাবা যাও, তাড়াতাড়ি যাও, আগে ওই বাচ্চা দুটোকে ওই খাজুর গাছ থেকে মুক্ত করো, যা লাগবে দাও, তার বিনিময়ে বাচ্চা দুটোকে খাজুর গাছের বাধা থেকে মুক্ত করে দাও। আর যদি পারো বাবা ওসমান, ওই খাজুর গাছটা তার কাছ থেকে কিনে নাও, ওই জালেমের কাছ থেকে কিনে নাও, যে খাজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখে কষ্ট দেওয়া হয়েছে, ওই খাজুর গাছটা কিনে নিয়ে তার দলিলটা আমার কদমে হাজির করে দাও। জোরে হবে না? জোরে হবে না? হযরত ওসমান জিন্নুরাইন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আল্লাহর নবীর খেদমত থেকে দোয়া নিলেন, ছুটতে 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 ওই গাছের গোড়ায় চলে গেলেন, গিয়ে দেখেন সেখানে ইহুদি ঘোরাঘুরি করছে। হযরত ওসমান জিন্নুরাইন মদিনার বিখ্যাত বড় ধনীদের মধ্যে প্রথম সারির একজন বিখ্যাত ধনী মানুষ, প্রথম সারির একজন বিখ্যাত বড় ব্যবসায়ী। আর ইহুদি তো তার কাছে চুনোপুটি, ইহুদি দেখে অবাক হয়ে গেল, সে একটা ছোটখাটো সামান্য ব্যবসায়ী, সে দেখে অবাক হয়ে গেল, বাবা ওসমান আপনার মতো মানুষ আমার এখানে কেন এসেছেন, ব্যাপার কি? ওসমান জিন্নুরাইন বলে, কথা পরে হবে, কাজ আগে, তাড়াতাড়ি আগে এই বাচ্চাগুলোকে ওই বাঁধা থেকে, ওই খাজুর গাছ থেকে বেঁধে রাখা থেকে আগে বাচ্চাগুলোকে খুলে দে, তারপরে কথা হবে। বলার সঙ্গে সঙ্গে ওসমান হুজুরের দাপটের কাছে ওই ইহুদি তাড়াতাড়ি গেল, বাচ্চা দুটোকে খাজুর গাছে বাঁধা থেকে মুক্ত করে দিল। জোরে হবে না? দেখলেন বড় লোকের কাজ, বড় লোকের কাজ দেখলেন তো? আমাদের সমাজে মুসলিম বড় লোক এরকম কটা কাজ করছে, বাপ করবেন করবেন করবেন, আল্লাহর কাছে ভালো হবে, আল্লাহ বাঁচাবে, আল্লাহ উপকার দেবে, দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখিরাতেও পাবেন। কিছু কাজ করুন বাপ, কিছু ভালো ভালো কাজ করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। ওসমান জিন্নুরাইন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, সেই সময় ইহুদিকে বললেন, বাবা ইহুদি, এই বাবা ইহুদি বল, এই বাচ্চা দুটোকে ছেড়ে দিলি, সে তো গাছের খেজুর খেয়েছে, তুই এত নিষ্ঠুর মানুষ আমি জানতাম না, এত বড় অপরাধী আমি জানতাম না, বাচ্চা দুটোকে তুই বেঁধে রেখেছিস, তো লজ্জা লাগে না? ঠিক আছে, যা করেছিস করেছিস বাবা, যা করেছিস এখন খুলে দিয়েছিস, যা পয়সা নিবি আমি দেব। আচ্ছা বল, যে খেজুর গাছটাই বেঁধে রেখেছিলিস ওই খেজুর গাছটা আমার চাই, বল কি দিলে তুই দিবি বল। বলে আমি তো বিক্রি করব না। বলে বিক্রি করব না বললে তো হবে না, যা নিবি তাই পাবি, বিক্রি তোকে করতেই হবে। বলে তাই যদি হয় নিশ্চয় তোমার এই কাজটার প্রতি কোনো আকর্ষণ হয়েছে। ঠিক আছে ভাই আমার, ইহুদি চিন্তা করলো ওসমানের মতো ধনী মানুষ, এত বড় ব্যবসায়ী, তার সঙ্গে আমি তাহলে একটা ভালো ব্যবসা করি। ভাই আমার, ওই ইহুদি বলল, এই একটা গাছ আমি তোমাকে দিতে পারি, কিন্তু অমুক জায়গায় তোমার একটা 100টা গাছের ভালো একটা ফলনওয়ালা খেজুর গাছের বাগান আছে, ওই 100টা খেজুর গাছের 100টা গাছওয়ালা খেজুর গাছের বাগানটা যদি আমাকে দাও, তাহলে আমি এই একটা গাছ তোমাকে দিতে পারি।
চিন্তা করছে এই সময় আমি একটা সুযোগ পেয়েছি, একটু বড় লোক হয়ে যাব, বুঝতে পারছেন ভাইরা। ওসমান জিন্নুরাইন বললেন শর্ত মেনে নিলাম, যা আমি তোকে দিয়ে দিলাম, তুই আমার 100টা বাগান, 100টা খাজুর গাছওয়ালা বাগান ওটা নিয়ে নে, তার পরিবর্তে এই গাছটা আমায় দিয়ে দে। হযরত ওসমান জিন্নুরাইন গাছটা নিয়ে নিলেন। ভাইরা আমার, তার দলিল প্রমাণ নিয়ে নিলেন। ওসমান জিন্নুরাইনকে ইহুদি বলল, ভাই আপনি এত বড় ধনী মানুষ দাদা, আপনি কিছু মনে করবেন না, একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আজকে কিন্তু আপনি এত বড় ব্যবসায়ী হয়ে আমার কাছে ঠকে গেলেন, এই একটা গাছের বিনিময়ে 100টা গাছের বাগান আমাকে দিলেন। আপনার মতো এত বড় ধনী মানুষ, এত বড় ব্যবসায়ী, আজকে এই রকম একটা ছোট ব্যবসা করবেন, ভুল ব্যবসা করবেন আমি ভাবতে পারিনি। ওসমান জিন্নুরাইন বললেন, শুনে রেখে দে, আমি ঠকিনি রে বোকা, তুমি বরং আমার কাছে ঠকেছিস। তুই জানিস নি আজকে কেন আমি গাছটা কিনতে এসেছি? আজকে আমি আমার নবীর চোখে এর অশ্রু দেখেছি, আমার নবীর জন্য আমি ওসমান আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আমার সম্পদ তো দূরের কথা, বরং তুই আমার কাছে ঠকেছিস। আজকের দিনে যদি তুই আমার কাছে চাইতিস, আমার সব সম্পত্তি যদি চাইতিস, আল্লাহর কসম ওসমান তোকে সব দিয়ে দিত। দেখেছে পয়সাওয়ালা মানুষের কাজ, মহব্বত, নবী প্রেম। আমরা নবী নবী করি, নবী নবী করি। কতটা নবীর প্রেম আমাদের বুকে আছে। ওসমান জিন্নুরাইন, আল্লাহর নবী বলছেন ওসমান আমার জান্নাতের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইহুদি অবাক হয়ে গেল, বলে কি এত শক্তি পাই কোথায়? আজকে মুসলমান আমরা বিপদে পড়েছি, নিজেদের দোষে পড়েছি, আমাদের নাম ডিলিট হচ্ছে, আমাদেরকে যা ইচ্ছা তাই বলছে, আমাদেরকে কখন বলছে বাংলাদেশি, কখন বলছে রোহিঙ্গা। হ্যাঁ, 2 কোটি মানুষকে রোহিঙ্গা। ভাই 2 কোটি রোহিঙ্গাতে আছে তো? মায়ানমারে 2 কোটি রোহিঙ্গা নাই, আর ভারতে 2 কোটি রোহিঙ্গা পেল কোথায়? কাদের বলছে? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমরা ঘাসে মুখ দিয়ে চলি? আমরা বুঝি না যে আমাদের রোহিঙ্গা বলা হচ্ছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আসলে আমাদের ভাগ করে দিয়েছে তারা। আমাদের কি করেছে? এই ইংরেজরা প্রথম করেছিল ভাগ করা সিস্টেম। এই ভাগ করে দিলে দেখবেন, ভাগ করে দিলে শাসকের চোখে চোখ রাখার ক্ষমতা কারো থাকবে না। আমাদেরকে ভাগ করে দিয়েছে তবলিগ, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস। আর ফুরফুরা শরীফ কোনো দল নয়, ফুরফুরা শরীফ কোন দল নয়। দাদা হুজুর কেবলা বলেননি যে ফুরফুরাটা একটা আলাদা দল, এটা আমরা বলি। কারণ তার কারণ কি? আমরা দল হিসাবে বলিনি, কিছু মানুষ ভুল বোঝে। আমরা বলি মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। দাদা হুজুর কেবলা আমাদের পীর মুর্শিদ, তিনি আমাদের কিছু সমস্যা সমাধান করে দিয়েছেন এবং আমাদেরকে সঠিক গাইডলাইন দিয়েছেন। তাই দাদা হুজুর কেবলাকে আমরা পীর হিসাবে, আমরা গুরু, ওস্তাদ, শেখ হিসাবে মানি। এটা দল করেননি তিনি। আর কিছু মানুষ তো দল করছে আলাদা, এটা অমুকের দল, এটা তমুকের দল। ওই দলের লোক মার খাচ্ছে, খাকো তো অন্য দলের লোক। পাড়ায় পাড়ায় 50টা করে দল আছে না নাই? ভাইরা আমার, আমার দাদা হুজুর কেবলা আপনাকে আমাকে সঠিক দিশা দিয়ে গেছেন। বাবা, যে দাঁড়িয়ে কিয়াম করে তার হাত ধরে বসিয়ে দিও না, যে বসে কিয়াম করে তার হাত ধরে তুলে দিও না, যে বসে সালাম দেয় তার হাত ধরে দাঁড় করিয়ে দিও না, যে দাঁড়িয়ে কিয়াম করে তার হাত ধরে বসিয়ে দিও না। যে এইভাবে তোমরা এই ছোট ছোট মাসালা নিয়ে দ্বন্দ্ব করো না। দাদা হুজুর কেবলা দ্বন্দ্ব চাননি, তিনি সবাইকে এক করতে চেয়েছিলেন। আজকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা যে পথ মত দিয়ে, যে মেহনত করে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, আমরা সেই ঐক্যবদ্ধটাকে নষ্ট করে ফেলছি। আমরা হয়তো কতটা রাখতে পাচ্ছি আমরা জানি না। ভাইরা আমার, ভাইজান আসছে, মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ, আমার জনাব হযরত মুহতারাম মাওলানা হিজবুল্লাহ আকুন্দি সাহেব, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ করে। তারপরে
বেরিয়ে চলে এসেছে না আসেন? বেড়াচা ভাই আছে মাশাআল্লাহ, আসছেন একের পর এক আলেম ওলামা হুজুররা আসছেন মাশাআল্লাহ। আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মুহতারাম মাওলানা হিজবুল